হাই, গুড ইভিনিং। আমরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের এই সাইন, কস, ট্যান, সেক, কোসেক, ট্যান, কট এর যে 0 থেকে 90 ডিগ্রির মতো 0, 30, 45, 60, 90 ডিগ্রি এর মান কীভাবে মনে রাখতে হয়। কেউ যদি ভিডিওটা না থাকে তাহলে অবশ্যই দেখে নেবে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং ওই মানগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কি এই মান নির্ণয় কি খুব সহজেই করতে পারবো। কীভাবে করব? তাহলে আমরা দেখি সাইন 45 ডিগ্রি মান। আমরা কি জানি সাইন 45 মান কত? 1/√2। সো আমরা কি লিখবো? 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস কি হলো কোসেক 60 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি কী হবে? সাইন 60 ডিগ্রির উল্টো। সাইন 60 ডিগ্রি মান কত আমরা জানি। সাইন 60 মান হচ্ছে কি √3/2। তাহলে এটা কী হবে? এটা হবে 2/√3 এর হোল স্কোয়ার প্লাস কি সেক 30 ডিগ্রি। সেক 30 ডিগ্রি কস 30 ডিগ্রি উল্টো হবে। এবার কস 30 ডিগ্রি মান কত? √3/2। এটা কী হবে? 2/√3 এর হোল স্কোয়ার হলো। তাহলে আমরা যেহেতু আমরা সাইন স্কোয়ার রয়েছে আমরা স্কোয়ার দিয়েছি, তাহলে স্কোয়ার করলে কী হবে? 2 হয়ে যাবে, 2 4, 3 হয়ে যাবে। এটা কি 4 আর 3 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই দুটো মান কি বাদ চলে যাচ্ছে, তাই না? 4/3 4/3, তাহলে কি হাফ পড়ে থাকছে। এখানে অ্যান্সার কি হচ্ছে? এখানে হাফ হচ্ছে। আবার আবার তার থেকে কি আমরা এবার একটু জটিল সমাধান দেখব। জটিল সমাধান আমরা কীভাবে করতে পারি। তাহলে এখানে কি সেক 60 ডিগ্রির মান দেওয়া আছে। সে 60 ডিগ্রি মান কত আমরা জানি? সেক 60 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে কস 60 ডিগ্রির উল্টো হবে। কস 60 ডিগ্রির মান কত আমরা জানি? কস হাফ। তাহলে এটা কি হবে? 2 হবে। তাহলে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস কি হবে? কট 30। কট 30 মানে হচ্ছে ট্যান 30 মানে হচ্ছে কত? 1/√3। তাহলে ট্যান 30 উল্টো হবে কট 30। এটা কথা হবে, এটা হবে √3 এর হোল স্কোয়ার। এবার এখানে কি কি আছে? এখানে আমাদের 1 প্লাস ট্যান 30। ট্যান 30 মানে কি? ট্যান 30 মানে 1/√3। 2 ট্যান 1/√3। 1/√3 ট্যান 30 ডিগ্রি। কোসেক 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি এর উল্টো। তো সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। কোসেক এটা কি হবে? 2/√3। তাহলে আমরা যদি এবার 4 মাইনাস 3 মাইনাস এখানে কত হবে? 1 প্লাস 1 ব্যাকের 3। এখানে কি হবে? তাহলে 2 গুণ কত হবে? 4/√3 ইন্টু 3। √3 কী হবে? 3 হয়ে যাবে। বিয়োগ করলে 1 পড়ে থাকছে এখানে। এবার আমরা যদি এটাকে লসাগু করি কি হবে? 3 হলো কী হবে? 3 প্লাস 1 কী হলো? এটা 4/3 হবে। কি মানে কি হবে? 4/3। এটা আমরা কী হবে? এটা যদি ভাগ আছে এটা কি উল্টে যাবে। কী হবে? 3টা উপরে লিখবো আমরা, 3 আগে 4টা লিখবো। 3 3 বার, 4 4 বার। তাহলে কী হলো? 1 - 1 সমান 0। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা যদি এই মানগুলো খুব ভালো করে আমরা মুখস্থ রাখতে পারি তাহলে কি আমাদের এই অঙ্কগুলো খুব সহজ। তাহলে আমরা খুব সহজেই কি মান অঙ্কগুলো আমরা করতে পারবো। এটা তাহলে আমরা এবার ওই সেম চ্যাপ্টারের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এবার 6 নম্বর অঙ্কগুলো দেবো। যেখানে কি দেখাই যে এখানে কি দুটো সাইড দিয়ে দেওয়া আছে, একটা লেফট সাইড আর রাইট সাইড। আমরা কি দেখবো? লেফট সাইডটা করে দেখবো কি রাইট সাইডের সঙ্গে ঠিক সেম হচ্ছে কিনা। যদি একই হয় তাহলে আমরা বুঝবো কি যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট এটা করি। এটা আমরা কি বলবো? বাম পক্ষ আমরা কি বলতে? এটা লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে আমাদের? সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কি কস স্কোয়ার 45 ডিগ্রি। সাইন 45 এর মান কত জানি আমরা? 1/√2 জানি, তাই না? 1/√2 হোল স্কোয়ার প্লাস কি হবে? 1/√2 এর হোল স্কোয়ার। মানে কি এটা হাফ প্লাস হাফ। হাফ প্লাস হাফ প্লাস কি 1 হবে। এটাই কি রাইট হ্যান্ড সাইড। তার মানে কি আমরা কি লেফট হ্যান্ড সাইড আর কি রাইট হ্যান্ড সাইড সমান দেখালাম। তাহলে কি আমরা কি দেখছি? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখানো হলে এটা কি বলে? SHO। তারপরে দেখে গেলাম এটা। সেকেন্ড অঙ্ক কি বলছে?
tan স্কোয়ার পাই বাই 4। এখানে tan পাই বাই 4 মানে কি অ্যাকচুয়ালি এটা পাই বাই 4 মানে হচ্ছে এটা হচ্ছে কি 45 ডিগ্রি। tan আর sin পাই বাই 3 মানে কি এটা 60 ডিগ্রি, পাই বাই 6 মানে কি এটা 30 ডিগ্রি। তাহলে tan স্কোয়ার পাই বাই 4 মানে tan হচ্ছে 45 ডিগ্রি, tan মান কত 1 tan 45 ডিগ্রি মান কত 1। তাহলে 1 স্কোয়ার ইন্টু সাইন পাই বাই সাইন 60 ডিগ্রি মান কত আমরা জানি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, tan পাই বাই 6 tan 3 ডিগ্রি মান কত 1/√3, আর tan স্কোয়ার পাই বাই 3 মানে tan 60 ডিগ্রির মান এটা হচ্ছে √3 এর স্কোয়ার। এটা হচ্ছে কি এর বাম পক্ষ, এটা হচ্ছে এর লেফট হ্যান্ড সাইড। তাই 1 স্কোয়ার 1 বেরোবে এখান থেকে, √3 বাদ, তাহলে 1/2 পড়ে থাকলো, আর √3 স্কোয়ার কী হবে এখানে 3 হবে, মানে কি এটা উত্তরটা কত 3/2। 3/2 আর 1 × 2 সেম, তাহলে আমরা কী পেলাম, এটা সমান কী পেলাম আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম। তাহলে আমরা কী লিখবো যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান ডান পক্ষ, এটা কি দেখানো হলো। এবার আমরা নেক্সট যাচ্ছি যে অঙ্কটাতে, সেটা হচ্ছে এটা দেখতে খুব ভয়ঙ্কর লাগছে, অনেক বড় মনে হচ্ছে, বাট ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র কি আমরা মান বসাবো আর কিচ্ছু করবো না। লেফট হ্যান্ড সাইডে কি হবে এই পার্টটা, তাহলে এই পার্টটা আমরা একবারে মান বসাই কি হবে এটা 2 tan স্কোয়ার 30, tan 3 ডিগ্রি মান কত 1/√3। এটা আমরা tan 30 ডিগ্রি মান কি করে বার করবো আমরা sin 30/cos 30। আমরা কি জানি sin 30 ডিগ্রি মান আমরা জানি কি হাফ, sin 30 ডিগ্রি মান হাফ হয়, আর cos 30 ডিগ্রি মান কত হয় √3/2 হয়, কারণ এখান থেকে কি হয় 1/√3 বেরোয়। তাহলে এখানে 1 মাইনাস কি হবে tan 3 ডিগ্রি স্কোয়ার মানে কি 1/√3 এর স্কোয়ার, এখান থেকে প্লাস sec 45 ডিগ্রি মান কত হবে sec 45 ডিগ্রি মান হবে √2, sec মানে cos এর উল্টো, √2 এর হোল স্কোয়ার মাইনাস কি হবে cot 45 মানে কত হয় 1 হয়, cot স্কোয়ার cot 45 মানে হচ্ছে 1 হয়। এখান থেকে কি পাবো আমরা 2 × 1/3/1 মাইনাস 1/3 প্লাস পাবো এখান থেকে 2 মাইনাস 1, এখান থেকে আমাদের কি হলো 2/3 হলো, এখানে কি হবে 3 মাইনাস 1/3 প্লাস 2 প্লাস 1 থাকলো পরে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে কি দেখছি 2/3 2/3 উল্টে গেলে কি হবে 3/2 প্লাস 1 কেটে দিলাম, কি 1 প্লাস 1 কি হচ্ছে এখান থেকে 2 হচ্ছে, 1 প্লাস 1 কি হচ্ছে আমাদের এখানে 2 হচ্ছে, 2 হচ্ছে। তাহলে আমরা এখানে যদি রাইট হ্যান্ড সাইড লিখি আমরা কি আছে sec, এখানে sec 60 ডিগ্রি আছে, তাহলে sec 60 ডিগ্রি মানে কি জানি আমরা 2, sec 60 ডিগ্রি মতো আমাদের 2, তাহলে কি হবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড শুড। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ভিডিওটির রেগুলার দেখার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবে। থ্যাংক ইউ।